হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বং কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ আই মেকআপ টিউটোরিয়ালে। অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করতে এলাম আই মেকআপ টিউটোরিয়াল। আগে বহু লাইভের মাধ্যমে শেয়ার করেছি বহু আই মেকআপ টিউটোরিয়াল, তবে ভিডিও তোমাদের সাথে খুব কম শেয়ার করেছি। তো আজকে চলে এলাম আবার একটা আই মেকআপ টিউটোরিয়াল শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব স্পটলাইট বা হ্যালো আই মেকআপ লুক। তো তার জন্য আমি একটা টিল ব্লু বা টিল গ্রিন কালার যেটাকে বলো সেই কালারটা নিয়েছি। সেটা নিয়ে ভালো করে ক্রিজ লাইনে একটা ব্লেন্ডিং ব্রাশের হেল্পে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এটাকে আমি একদম ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করব। অন্যান্য আই মেকআপ টিউটোরিয়ালগুলোয় কিন্তু আমি একেবারেই ইনার কর্নার থেকে অ্যাপ্লাই করি না, যেহেতু এটা হলো আই মেকআপ বা স্পটলাইট আই মেকআপ, তাই এটার ইনার কর্নার এবং আউটার কর্নার দুটোই কিন্তু সেম হবে। দেখো, ডার্ক সি গ্রিন কালারও এটাকে বলতে পারো। এটা দিয়ে আমি ফুল ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত অ্যাপ্লাই করেছি ক্রিজ লাইনটায়। এবার ইনার কর্নার থেকে আর আউটার কর্নার থেকে একটু সামনের দিকে মানে মাঝখানের দিকে একটু বাড়িয়ে দিলাম আমি কালারটা। এবার ক্রিজ লাইনটাকে আমি ব্লেন্ড করবো একদম লাইট গ্রিন কালার একটা আইশ্যাডো দিয়ে। সেটা আমি ব্রাশে তুলে তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি ক্রিজ লাইনটাকে অ্যাপ্লাই করছি একটা লাইট গ্রিন কালার বা প্যারট গ্রিনও বলতে পারো। এই কালারটা দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি যাতে একটা অমরে এফেক্ট আসে। ক্রিজ লাইনের ওপরে সবসময় একটু লাইট কালার অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে একটা অমরে এফেক্ট আসবে। এরপর দেখো একটা ডার্ক ব্রাউন শেড নিয়েছি, নিয়ে ক্রিজ লাইন, শুধু ক্রিজ লাইনে আমি কিন্তু সার্কুলার মোশনে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে ডার্ক গ্রিন কালারটা আরও একটু ডার্ক হয়ে যায়। এর ফলে দেখো অমরে এফেক্টটা কতটা আসছে, মানে একটু ডার্ক কালার, তার থেকে একটু লাইট এবং ওপরটা আরও একটু লাইট। এই রকমই আমাদেরকে একটা এফেক্ট নিয়ে আসতে হবে এবং ইনার কর্নার এবং আউটার কর্নারেও সেম ডার্ক কালারটা আমি অ্যাপ্লাই করে নেব, কারণ শুধুমাত্র এই আই মেকআপটাতেই ডার্ক হয় ইনার কর্নার এবং আউটার কর্নার দুটোই। এরপর আমি একটু কনসিলার নিয়ে নিয়েছি কনসিলার প্যালেট থেকে। এখানে আমি আইভরি শেড ইউজ করছি শুধুমাত্র মিডিল পজিশনে, আর একটু রাউন্ড শেপ করে আমি কনসিলারটা অ্যাপ্লাই করব। এবং এটা অ্যাপ্লাই করার জন্য আমি এখানে একটা মিডিয়াম সাইজের ফ্ল্যাট ব্রাশ ইউজ করছি। এরপর এটাকে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। অনেকেই ব্লেন্ড করে না, আমি ব্লেন্ড করি, বিকজ ব্লেন্ড করলে এটা অনেকটা স্মুথ লাগবে দেখতে। সেজন্য তোমরাও চেষ্টা করো একটু ব্লেন্ড করে নেওয়ার। তবে ব্লেন্ড করার সময় এটা মাথায় রাখতে হবে কনসিলারটা যেন একটু ড্রাই হয়ে যায় এবং ব্লেন্ড করার সময় এটা যাতে চারিদিকে ছড়িয়ে না যায়। এরপর আমি আবার একটা স্মাচ ব্রাশ নিলাম, সেই ব্রাশের হেল্পে যেই শেডটা আমি একেবারে ইনার কর্নারে অ্যাপ্লাই করেছি, যে ডার্ক শেডটা, তার থেকে একটু লাইট শেড, মানে ফার্স্ট যেটা আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছিলাম যে গ্রিন কালারটা, সেটাকেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যতটা কনসিলার আছে অতটা কিন্তু আমি অ্যাপ্লাই করব না, দেখতেই পাচ্ছ যতটা আমি অ্যাপ্লাই করেছি ভিডিওতে সেরকম দেখালাম। এরপর আমি একটা স্মল ফ্ল্যাট ব্রাশ নেব এবং সেই ব্রাশের হেল্পে আমি একটা গোল্ডেন কালার অ্যাপ্লাই করে নেব যতটা কনসিলারটা আমি অ্যাপ্লাই করেছিলাম। যতটা গ্যাপ আছে ততটা কিন্তু না, যতটা আমি ফার্স্ট কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম ততটাই কিন্তু আমি গোল্ডেন কালারটা অ্যাপ্লাই করলাম। এরপর একটা 000 ব্রাশ নিয়ে একটু হোয়াইট ফেব্রিক দিয়ে আমি ক্রিজ লাইনটা আর একটু হাইলাইট করে নিচ্ছি যাতে আইবলটা আরও একটু পারফেক্ট দেখতে লাগে। এবার আবারও একটা স্মাচ ব্রাশ নিয়ে তাতে একটু ডার্ক গ্রিন শেড দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে কালারটা অ্যাপ্লাই করে নেব, তবে ইনার কর্নারটা একটু গ্যাপ রেখে। এই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই বলো যে দিদি
আমাদের কি লোয়ার ল্যাশ লাইনে শ্যাডো অ্যাপ্লাই করাটা জরুরি? হ্যাঁ, একেবারেই জরুরি, কারণ আমরা শুধুমাত্র আপার লিপসে লিপস্টিক অ্যাপ্লাই করি এবং লোয়ার লিপসে লিপস্টিক অ্যাপ্লাই করি না। এইরকম তো না, দুটো লিপেই লিপস্টিক অ্যাপ্লাই করি। তেমনি আইলিডের ক্ষেত্রেও তাই। যদি আইলিডে অনেকটা হেভি আমরা ওয়ার্ক করি তাহলে কিন্তু লোয়ার ল্যাশ লাইনেও আইশ্যাডো ইউজ করাটা উচিত। যদি আমরা আইলিডে অনেক হালকা কালার ইউজ করি তাহলেও কিন্তু হালকা একটা শেড লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করা উচিত। আচ্ছা, ডার্ক গ্রিনটা অ্যাপ্লাই করার পরে আমি ওখানে একটা লাইট গ্রিন কালার দিয়ে একদম ইনার কর্নার থেকে আউটার কর্নার পর্যন্ত পুরোটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর একটু লাইনার অ্যাপ্লাই করে নিয়েছি একদম ডিফারেন্ট প্যাটার্নে। আর এই প্যাটার্নের লাইনার অ্যাপ্লাই করাটা না এই হ্যালো আই মেকআপ বা স্পটলাইট আই মেকআপের সাথে খুব ভালোভাবে যায়। এরপর আমি একটা ল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি, তো তোমরা চাইলে এইভাবেই রেখে দিতে পারো। এরপর আমি ইনার কর্নারটা হাইলাইট করে নেব। ইনার কর্নার হাইলাইটের সময় সবসময় একটা এরকম স্মল ফ্ল্যাট ব্রাশ ইউজ করবে। জাস্ট কর্নারে একটা ড্রপ দেবে, দিয়ে দুটো সাইডে সেই ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নেবে। তোমরা চাইলে এরকম প্লেন রাখতে পারো। কেউ আরও হেভি বানানোর জন্য কিন্তু শুধুমাত্র গোল্ডেন কালার, যে আইবলের ওপর যে গোল্ডেন কালারটা ইউজ করেছো তার ওপরে তোমরা গ্লিটার ইউজ করতে পারো। এখানে আমি লাইট গ্রিন কালারের গ্লিটার ইউজ করছি। আর এটা হচ্ছে আজকের আই মেকআপের ফাইনাল লুক। তোমরা এটা রিসেপশন পার্টির জন্য কিংবা ওয়েডিং গেস্ট হিসাবেও এটাকে ক্যারি করতে পারো। কী কালার ড্রেসের সাথে এটা মানানসই সেটা বলি। বিভিন্ন টাইপের গ্রিন কালারের ড্রেসের সাথে, পিঙ্ক, প্যাস্টেল গ্রিনের সাথে, অফ হোয়াইট এবং ইয়েলো কালারের সাথেও এই আই মেকআপটা খুব ভালোভাবে যাবে। তো এই ছিল ফাইনাল লুক। তোমাদের আই মেকআপটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে প্রথমবার তাদেরকে বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদেরই পছন্দের নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো বংকন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল আর শেয়ার করতে থাকো। তোমাদের রিকোয়েস্টেড যদি কোনো আই মেকআপ থেকে থাকে আমাকে প্লিজ এখানে কমেন্ট করে জানাতে পারো, কিংবা আমাকে ফেসবুক বা ইনস্টাতে ডিএমও করতে পারো। বাই।